এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইদিকেও 5 কিলো, ওইদিকেও 5 কিলো, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। এই যে দেখেন শুধু খালি মনে করেন বাগান আর জঙ্গল আর জঙ্গল। কিন্তু দেখেন বিশাল কি বড় এক রাস্তা হইতেছে। দেখেন এটাই হচ্ছে বিদেশ। বিদেশে সবকিছুই সম্ভব। এখানে দেখেন মানে আশেপাশে কোনো বাড়ি ঘর দড়ি নাই। তারপরে এই যে দেখেন জঙ্গলের ভিতর দিয়ে পাহাড় খাইটা কি বিশাল বড় এক মনে করেন রাস্তা, মানে কয় লাইনের, 4 লাইনের রাস্তা হইব। দেখছেন মানে এই যে দেখেন আর হয়তো বিশ্বাস করবেন না, দেখেন আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। এদিকে 5 কিলো, আমি যে জায়গাটা যারাই আছি এদিকে 5 কিলো আর ওইদিকে 5 কিলো। এই আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। আর দেখেন কি বিশাল বড় রাস্তা। এটাই ভাই বিদেশ। কি মনে করি এটার জন্যই বিদেশ এত উন্নত। এই যে দেখেন, এই যে বললে তো বিষয়, এই যে দেখেন পাহাড় কাইটা, দেখেন পাহাড় কাইটা আশেপাশে এদিকেও বাড়িঘর নেই, এদিকেও নাই। আর এই যে আমরা কাজ করতেছি, এই যে মনে করেন পাম বাগান, এই যে দেখেন কি সুন্দর পাম বাগান, লাল মাটি। এই যে দেখেন মানে এই যে রাস্তার উপরে কাজ করতেছি, এই যে কালপাট বসাইতেছি, বসায় বসায় কাজ করতেছি। আর এই যে দেখেন এদিকে রাস্তা কমপ্লিট হইতেছে, ওইদিকে আরো লোকজন আছে। এই যে আমরা কাজ করতেছি, এই যে আমাদের বেলচাম্যান, তা আর এই যে আমাদের মেশিন, এই যে ডালাই মিস্টার করতেছি। আর ওই যে দেখেন আমাদের আরো লোকজন আছে এখানে কাজ করতেছে। এই যে দেখেন এটা এসে মালয়েশিয়া। দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবকিছু মিলে আমার কাছে কিন্তু পরিবেশটা অনেক অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। এই যে দেখেন আমরা যদি এই যে দেখেন দেখাই একটু পাম বাগানটা দেখাই, যেহেতু একটু সময় পাইছি। এই যে দেখেন আহ মানে এই যে দেখেন পাহাড় খাইটা তারপরে রাস্তা বানাইতেছে। এই যে দেখেন এদিকেও পাম বাগান, এদিকেও পাম বাগান, সব পাম বাগান। এগুলা কিন্তু দেখতে কিন্তু একদম খেজুর গাছের মতো দেখা যায়, কিন্তু এগুলা কিন্তু খেজুর গাছ না, এগুলা হচ্ছে পাম বাগান। যেটা থেকে আর কি সোয়াবিন তেল তৈরি হয়, যেটা থেকে সোয়াবিন তেল তৈরি হয়, এইটা হচ্ছে সেই জায়গা, সেই গাছ। এই যে দেখেন আর আমরা কেমন জায়গায় কাজ করতেছি দেখেন। এই যে দেখেন মানে এখানে যে কোনো দোকানপাট, যে লাগলে কোনো দোকানপাট কোনো কিছুই নাই। এই রাস্তার মাঝখানে এটাই হচ্ছে আমরা প্রবাসীদের জীবন। যাই হোক, আমার ভিডিও গুলা আপনাদের কাছে কার কাছে কেমন লাগে সেটা জানি না। তবে যদি ভালো লাগে তাহলে এই প্রবাসী ভাইটার পাশে থাকবেন সব সময়, দোয়া করবেন। আর আমি সহ সকল বিশ্বের যত প্রবাসী আছে সকল প্রবাসী ভাই বোনদের জন্য সকলেই দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে যে যেখানেই আছেন না কেন, আল্লাহ যেন আপনাদের সকলকেই ভালো রাখে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া রইল এই প্রবাসী ভাইয়ের তরফ থেকে। আপনার জীবন সুন্দর হোক।